Hello everyone, I am Prakash Mohanto Jewel with you. Welcome to Project English. Today we are going to discuss the difference between may and might. ভাষা আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন এবং সঠিক শব্দ নির্বাচন আমাদের বক্তব্যকে আরো দৃঢ় করে তোলে। মে এবং মাইট আপাত দৃষ্টিতে একে অপরের প্রতিস্থাপক মনে হতে পারে, যেহেতু দুটো শব্দ দ্বারাই সম্ভাব্যতা বোঝায়। কিন্তু এদের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে, যা জানা গুরুত্বপূর্ণ। So let's get some insight into these words. মে শব্দটি সাধারণত সম্ভাবনা বা অনুমতির জন্য ব্যবহৃত হয়। যখন আমরা বলি আই মে গো আউটসাইড, তখন এটা বোঝায় যে আমার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটি একটি সম্ভাব্য সিদ্ধান্ত। এছাড়াও মে শব্দটি অনুমতির সূচক হিসেবে ব্যবহার করা হয়। অনুমতি চাওয়া অথবা দেওয়ার ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয়, যেমন ইউ মে গো অর্থাৎ আপনি যেতে পারেন। মে শব্দটি সম্ভাবনার উচ্চ স্তরের ইঙ্গিত দেয়। অন্যদিকে মাইট শব্দটি ব্যবহৃত হয় যখন আমরা কিছুটা কম নিশ্চয়তার সাথে কথা বলি, যেখানে কিছু সম্ভাবনার কথা বলছি কিন্তু তা পুরোপুরিভাবে নিশ্চিত নয়। যদি আমরা বলি ইট মাইট রেইন টুডে, তখন এটা বোঝায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তা অনেক কম। অনুমতির ক্ষেত্রে মাইট শব্দটি অনিশ্চয়তা বা অনিশ্চিত সিদ্ধান্ত বোঝায়, যেমন আমরা যখন বলি ইউ মাইট গো টু দ্য পার্টি, তখন এটা বোঝায় যে আপনি পার্টিতে যেতে পারেন, তবে সিদ্ধান্তটি পুরোপুরিভাবে নেওয়া হয়নি। মাইট শব্দটি সম্ভাবনার নিম্ন স্তরের ইঙ্গিত দেয়। অর্থাৎ সহজ করে বললে মে শব্দটি বেশি নিশ্চয়তা এবং মাইট শব্দটি কম নিশ্চয়তা দেয়। প্রভাবগত দিক দিয়ে মে শব্দটি যেখানে অনেকটা শক্তিশালী, মাইট শব্দটি অপেক্ষাকৃতভাবে দুর্বল। So don't forget the differences whenever you are using these words. Thank you for your patience. পরবর্তীতে আবার দেখা হবে। Till then, stay well, stay safe and stay with Project English.